তো হে গাইস, ওয়েলকাম টু তন্ত ভাই। আশা করি থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝেই গিয়েছো আজকের ভিডিওটি কি টপিকের। তারপরে একটু ক্লিয়ার করে দিচ্ছি কারণ এই টাইমটা তোমার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি হচ্ছে সুপার ফাস্ট এন্ড গ্র্যান্ড ম্যাজিক ভিডিও, বিকজ এই একটি মাত্র ভিডিও থেকে তুমি শিখবে আইসিটি চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং এর কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর, যা তোমাকে এক্সামে নিয়ে যাবে নেক্সট লেভেলে। কারণ এই প্রশ্নগুলো এত 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 ইম্পর্টেন্ট যে প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এসেই থাকে, হয়তো তুমি জানো না। আর একটি মজার ব্যাপার হলো এই যে শেষে আমি এমন একটি সারপ্রাইজ দিব যা দেখে তুমিও বলবে ওয়াও, আই হ্যাভ নট এক্সপেক্টেড। চলো এবার ভিডিওটি শুরু করি, লেটস স্টার্ট। তো এক নম্বরে আছে কমিউনিকেশন কি। উত্তর হলো বিভিন্ন ব্যক্তি কম্পিউটার বা যন্ত্রের মধ্যে কোনো নির্দিষ্ট মাধ্যমে ব্যবহার করে তথ্য আদান প্রদানের যে প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। কমিউনিকেশন আমরা ডেইলি লাইফে ইউজ করি, যেমন মেসেজ দেওয়া, ভিডিও কলে কথা বলা, নানা ধরনের। খালি মাধ্যম চেঞ্জ হয় কিন্তু কমিউনিকেশন প্রতিদিনই ইউজ হয়। মডুলেশন কি। ডিজিটাল সংকেতকে দূরত্বে পাঠানোর উপযোগী করার জন্য অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলা হয়। সহজ কথায় এটি হলো ডিজিটাল ভাষাকে বাতাসের ভাষায় রূপান্তর করা। ধরুন আপনি আপনার বন্ধুকে ফোন করেছেন, আপনার গলার আওয়াজ ডিজিটাল তথ্যে তার কাছে পৌঁছানোর জন্য বাতাসের তরঙ্গ বা অ্যানালগ সংকেতে রূপান্তর করতে হবে। এটাই হলো মডুলেশন। 3 নম্বর হলো প্রোটোকল কি। কমিউনিকেশনের সময় একে অপরের সাথে সঠিকভাবে তথ্য আদান প্রদানের জন্য কমিউনিকেটিং ডিভাইসগুলো যে নির্দিষ্ট নিয়ম কানুন ও নির্দেশনা মেনে চলে সেগুলোকেই প্রোটোকল বলা। প্রোটোকল কি। কমিউনিকেশনের সময় একে অপরের সাথে সঠিকভাবে তথ্য আদান প্রদানের জন্য কমিউনিকেটিং ডিভাইসগুলো যে নির্দিষ্ট নিয়ম কানুন ও নির্দেশনা মেনে চলে সেগুলোকেই প্রোটোকল বলা হয়। সহজ কথায় প্রোটোকল হলো কথা বলার নিয়ম বা ভাষা। ধরুন আপনি বাংলায় কথা বলছেন আর আপনার বন্ধু হিন্দিতে কথা বলছে, কেউ কারো কথা বুঝছেন না, তাই আপনারা দুজনেই সিদ্ধান্ত নিলেন এই যে তোমরা ইংরেজিতে কথা বলবে, কারণ ইংরেজি দুজনেই বুঝে। এই যে একই ভাষার নিয়ম বা নিয়ম কানুন হলো প্রোটোকল। 4 নম্বর কোয়েশ্চন কি। চ্যানেল কি। ডেটা প্রেরক বা উৎস থেকে প্রাপক গন্তব্যে পৌঁছানোর জন্য যে মাধ্যম বা পথ ব্যবহার করা হয় তাকে কমিউনিকেশন চ্যানেল বলা হয়। চ্যানেল কি। ডেটা প্রেরক বা উৎস থেকে প্রাপক বা গন্তব্যে পৌঁছানোর জন্য যে মাধ্যম বা পথ ব্যবহার করা হয় তাকে কমিউনিকেশন চ্যানেল বলা হয়। চ্যানেলটা হলো সহজ কথায় চলাচলের রাস্তা। মনে করো আপনি যখন কল করেন তখন আপনার কথাগুলো তারের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে যায়। এই যে তার বা বাতাসই হলো চ্যানেল। যেমন টেলিফোন লাইন বা ফাইবার অপটিক্যাল কেবল এগুলো কি চ্যানেল, এগুলোকে চ্যানেল বলা। 5 নম্বর কি। ব্যান্ড উইথ কি। একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা স্থানান্তর করা যায় অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ড উইথ বলে। ব্যান্ড উইথ কি। একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা স্থানান্তর করা যায় অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ড উইথ বলা। ব্যান্ড উইথ হলো রাস্তার প্রস্থতা, রাস্তাটি কত চাও উদাহরণ অনুযায়ী আর কি। রাস্তা যত বড় তত বেশি গাড়ি একসাথে যেতে পারে, তেমন ইন্টারনেটের ব্যান্ডউইথ যত বেশি এক সেকেন্ডে তত বেশি ভিডিও বা ফাইল ট্রান্সফার করা যায়। সহজ ভাষায় আরো বলতে গেলে ব্যান্ডউইথ হলো বিট পার সেকেন্ড, এক সেকেন্ডে কত ডেটা ট্রান্সফার হয়েছে এটির একটি হার। ন্যারো ব্যান্ড কি। যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 45 বিপিএস থেকে সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ন্যারো ব্যান্ড বলা। ন্যারো ব্যান্ড কি। যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন 45 বিপিএস থেকে সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ন্যারো ব্যান্ড বলা। ন্যারো ব্যান্ড হলো সবচেয়ে পুরানা একটি ব্যান্ড। আগেকার দিনের ল্যান্ডলাইন বা টেলিগ্রাফ এটা দিয়ে শুধু টেক্সট পাঠানো যায়, বড় বড় মুভি ডাউনলোড করা সম্ভব না। এটা অনেক আগে যখন অ্যানালগ যুগে এটি ইউজ হতো, মুভি ডাউনলোড করা সম্ভব হতো না, এর গতি খুব কম। আগেকার দিনের ল্যান্ডলাইন বা টেলিগ্রাফ এটা দিয়ে শুধু টেক্সট পাঠানো যেত, বড় বড় মুভি ডাউনলোড করা সম্ভব হতো না, এর গতি খুবই কম, 45 বিপিএস থেকে 300 বিপিএস অনলি, এত কম বিপিএসে এটি চলতো। ন্যারো ব্যান্ড সব থেকে ছোট ব্যান্ড হলো। ভয়েস ব্যান্ড কি। যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ভয়েস ব্যান্ড বলা হয়। ভয়েস ব্যান্ড হলো ন্যারো ব্যান্ডের উপরের ধাপ। আমরা যে মোবাইলে কথা বলি, ল্যান্ড ফোনে কথা বলি, এখানে ব্যান্ডউইথ একটু বেশি, 9600 বিপিএস পর্যন্ত, 9600 বিপিএস পর্যন্ত, যা মানুষের কথা বা ভয়েস ক্লিয়ারলি পাঠানোর জন্য যথেষ্ট। আমরা যে মোবাইল ফোনে কথা বলি তা ভয়েস ব্যান্ডে প্রয়োগ হয়। ব্রডব্যান্ড কি। উচ্চ গতিসম্পন্ন যে ব্যান্ড ডেটা স্থানান্তরের গতি সাধারণত 1 এমবিপিএস থেকে কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ব্রডব্যান্ড বলা। ব্রডব্যান্ড হলো প্রস্তুত হাইওয়ে বা এক্সপ্রেস পুরো বিশ্ব রুট। ব্রডব্যান্ড কি। পুরো বিশ্ব রুট, যেখানে এটা সব থেকে বড়, সব থেকে হাইয়েস্ট ব্যান্ড ব্রডব্যান্ড সাধারণত আমরা সবাই ইউজ করি, যেমন ওয়াইফাই। আমাদের বাসায় যে ওয়াইফাই বা ফাইবার অপটিক লাইন আছে যেটাতে আপনি খুব দ্রুত ইউটিউব ভিডিও দেখেন, ভিডিও কলে কথা বলেন, বড় বড় মুভি ডাউনলোড দেন, সেটাই হলো ব্রডব্যান্ড। এর গতি অনেক বেশি,
1 MBPS এর উপরে, মানে 1 MBPS এর উপরে, বুঝতেই পারছো 1 সেকেন্ডে 1 MBর উপরে ডাউনলোড হয়, ডাটা ট্রান্সফার হয়। ডেটা ট্রান্সমিশন মেথড কি? এক কম্পিউটার বা ডিভাইস থেকে অন্য কম্পিউটার বা ডিভাইসে ডেটাকে বিট আকারে নির্দিষ্ট পদ্ধতিতে স্থানান্তর করার প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা। ডাটা ট্রান্সমিশন মেথড মানে হলো ডাটা পাঠানোর যে পদ্ধতি, আমরা কিভাবে যে ডাটাটাকে এক স্থান থেকে এক স্থানে পাঠাবো তার একটি যে মাঝে পদ্ধতি রয়েছে, সেটাই হলো ডাটা ট্রান্সমিশন মেথড। 10 নম্বর কি? প্যারালাল ট্রান্সমিশন কি? যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একাধিক মাধ্যম ব্যবহার করে একই সময় অনেকগুলো বিট সমান্তরালভাবে স্থানান্তর করা হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলা হয়। তো প্যারালাল ট্রান্সমিশন হলো মাল্টি লেন রাস্তা, একসাথে অনেক গাড়ি চলা। মনে করো 8 জন মানুষ 8টি আলাদা দরজায় দাঁড়িয়ে আছে এবং একই ইশারায় সবাই একসাথে ভেতরে ঢুকলো। ঠিক তেমনি কম্পিউটারের ভেতরে ডাটা প্রিন্টারে যখন ডাটা যায় তখন 8টি বিটের তার 8টি বিট একসাথে যায়, 8টি তারে এক একটি করে যায়, এটা অনেক দ্রুত। কিন্তু যদি মনে করো একটি তারে 8টি বিট যেত তাহলে সময় 8 গুণ বেশি খেত, কিন্তু সেখানে এটা নয়। প্যারালাল ট্রান্সমিশনে এটা অনেক স্পিড, 8টি তারে এক এক বিট করে একবারে চলে যাবে 8টি বিট। তো সেটা হলো কি? প্যারালাল ট্রান্সমিশন মেথড। দেখতেই পারো আজকের কোয়েশ্চেনগুলো কত ইম্পর্টেন্ট। আর একটি মজার ব্যাপার হলো এই রকম মাত্র 10টি না বরং 30টি কোয়েশ্চেন এর আনসার বানিয়েছি, যা তুমি ডিসক্রিপশন বক্সে গেলে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। আর তোমাদের সারপ্রাইজ হলো যে এই চ্যাপ্টারের 100টি ভেরি কমন এমসিকিউ আমি পিডিএফ আকারে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এক ক্লিকে তুমি বিগত সালের কমন ইম্পর্টেন্ট এমসিকিউগুলো পেয়ে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে, যাতে নেক্সট ভিডিও ছাড়লেই টুম করে একটি নোটিফিকেশন যায় আর তুমি ভিডিওটি দেখে পাও। আর তুমি কয়টা উত্তর আগে থেকে জানছিলে সেটা অবশ্যই মাস্ট বি কমেন্ট বক্সে বলো। আর আইসিটি বিষয়ক আর আইসিটিতে কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটাও জানো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।